নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 19শে আগস্ট সোমবার, আর এখন বাজছে 5:45। তো কালকে রাত্রে তো বললাম যে মেশিনেই থাকবো, কিন্তু এই যে মেশিনের উপরে এই জায়গাটাতে থাকবো ভেবেছিলাম, কিন্তু মেশিনের উপরে ওই জায়গাটাও দেখছি একদম পুরো ভিজে গেছে আর কি। তা ডিসিশন চেঞ্জ করতে হলো পরে। তো কালকের মতোই আর কি ছিলাম এই জায়গাটায়। কালকে যে জায়গায় ছিলাম সেম কন্ডিশন, সেমভাবে আর কি লাগিয়েছিলাম ট্রলিটাকে, আর উপরে পলিথিন টাঙিয়ে তারপর শুয়েছিলাম। আর একটা প্রবলেম ছিল যে ট্রলিটা পুরো ভিজে গেছিলো আর কি, মাঝে মাঝে জলও জমেছিল। তো যাই হোক, কাত করে ট্রলিটার জল সমস্ত ফেলে তারপরে একটা কাপড় দিয়ে ভালোভাবে ট্রলিটা মুছে তারপরে 2-3টে পলিথিন বিছিয়ে তারপরে আর কি রেস্ট করছিলাম। তো হালকা হালকা ভিজে ছিল, যদিও স্যাঁতস্যাঁতে ছিল হালকা, তো কি আর করা যাবে। আর যাই হোক, তারপরে আর বৃষ্টি হয়নি, এটা একটা ভালো জিনিস। এখনও মেঘ করে আছে যদিও বা, কিন্তু তারপরে আর বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে হয়তো আরও ব্যবস্থা ছিল, সেগুলো আগে অ্যাপ্লাই করতে হতো। তো যাই হোক, প্রচণ্ড চোখ জ্বালা করছে দেখি। এই রাত্রেবেলায় হালকা হালকা রেস্ট করেছিলাম, আমি রেস্ট করেছিলাম, তারপর ভোলা দেখাশোনা করছিল, তারপর ভোলা দেখাশোনা করছিল, আমি রেস্ট করছিলাম। তো এইভাবে ডিউটিটা হলো আর কি। তো প্রচণ্ড মেঘ করেছে দেখি। মুকেশ দা আসবে, ওর ডিউটি আছে দিনে 6টা থেকে। তো মুকেশ দা আসার পর আমরা দুজন ডিউটি অফ করে তারপর চলে যাব। তো যাই, বাড়ি পৌঁছে তো আবার কথা হবে তোমাদের সাথে। 2000 years later. ডিউটি শেষে ডাইরেক্ট বাস ধরে চলে এলাম ইলামবাজার। আর এদিকে রাস্তাঘাট দেখে যা মনে হচ্ছে সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, আর এখনও টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে আর কি। তো যাই হোক, ছাতা নিয়ে চলে এলাম বাড়ি। বাড়ি এসে করতে বসলাম টিফিন। তো মুড়ির সাথে ছিল গরম গরম ঘুগনি, আর ছিল একটা অমলেট। তো ঘুগনি মুড়ি অমলেট ছিল, আর এদিকে ছিল লাল চা। তো চা মুড়ি খাওয়ার পর তারপরে চলে এলাম উপরে। ওপরে এসে প্রথমে কালকে ভিডিওটা এডিট করলাম, আর তারপরে শুয়ে ওই সিনেমা দেখছিলাম আর কি। তো সকাল থেকে ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই ছিল। যাই হোক, উঠলাম একদম দুপুরে 1:30টার সময় লাঞ্চ করার জন্য। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলুসানা, এদিকে ছিল ঢেঁড়স ভাজা ছিল, চিকেন আলু ঝোল ছিল কিছুটা, আর এদিকে ছিল পুঁই কচু আর ডালের একটা তরকারি। তো লাঞ্চ করার পর তারপর চলে এলাম উপরে, আর দিলাম একটা ছোট্ট ঘুম। রাত্রের ঘুম কখনোই দিনে আর কি ঘুমিয়ে পোষানো যায় না আর কি। তো দিনে যতই ঘুমায়, ঘুমে কোনো মতে পোষায় না। রাত জাগা একটা আলাদা একটা থাকে আর কি, ঘুমের ঘাটতি থেকেই যায় রাত জাগলে। তো যাই হোক, সকালে ডিউটি থেকে এসে, ডিউটি থেকে ফিরে নাইট ডিউটি করার পর কী হয়, ও ঘুমের ঘোরটা থেকেই যায় আর কি, চোখ জ্বালা করে। কিন্তু শুলেও ঠিকঠাক ঘুম আসে না আর কি ফার্স্ট হাফটায়। যাই হোক, আজকেও সেম কেস আর কি, এসে শুয়েছিলাম, ঘুম একদম ঘুম ঘুম চোখে আর কি, ঘুম ঠিকঠাক হলো না। তো দুপুরে লাঞ্চ করার পর শুয়েছিলাম, ওই লাঞ্চ করার পর 2 ঘন্টার মতো আর কি টানা বেশ ভালোই ঘুম হয়। যাই হোক, 2 ঘন্টা ঘুমিয়ে উঠলাম বিকেলবেলাতে। আর এদিকে ওই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল, বাড়ি ঢোকার সময় তো বৃষ্টি পড়ছিল টিপটা করে, তারপর কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, আর আজকে মনটাও ভালো নেই আর কি সকাল থেকেই আর কি। কারণ মায়ের কী হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ছোট্ট মতো। ওই আমাদের যে বারান্দা যে উঠানটা যেখানে আছে, মেঝে আছে, তো সেখানে মেঝেটা প্রচণ্ড স্লিপ হয়ে গেছে আর কি। তো কাপড় মেলতে গিয়ে মা পড়ে গেছিলো, তো বুকের সাইডে একটু ধাক্কা লেগেছে আর কি। তো নর্মালি কিন্তু মা প্রচণ্ড স্ট্রং, ছোটোখাটো ব্যথা যন্ত্রণা কিছু মনেই করে না আর কি। তো আর কিছু বলেও না আর কি, ব্যথা ট্যাথা লাগলে কিছু বলেও না। কিন্তু এখন দেখছি বলছে নাকি ব্যথাটা করছে আর কি, ব্যথাটা করছে। আর দুপুর থেকে শুয়েই ছিল মা। তো এটা একটু টেনশনের ব্যাপার, কারণ মা যখন বলছে ব্যথা করছে, মানে ব্যথাটা একটু বেশ ভালোই করছে আর কি। আর শুয়েও ছিল মানে বেশ ভালোই কাবু করছে মাকে আর কি। তো যাই হোক, এই সন্ধ্যের সময় উঠে, সকাল থেকে মনে হয় ওই বরফ সেকের মতো নিয়েছিল, সকাল থেকে মোটামুটি ঠিক ছিল। তো দুপুরের পর থেকে ব্যথাটা একটু করছে বলছে। তো একটু হসপিটাল দিয়ে গিয়েছিলাম, হসপিটাল ওই এমার্জেন্সি ইউনিটে দেখিয়ে এলাম। তো ওখানে তো ডাক্তারবাবু বলছে যে এক্স রে না করানো পর্যন্ত কিছু বলা যাবে না, আর ওষুধও দিলেন না আর কি উনি। তো যাক, আজকে আবার সোমবার, ইলামবাজার বন্ধ থাকে। আর এদিকে আজকে রাখি পূর্ণিমা, তো মোটামুটি সমস্ত ল্যাবই বন্ধ দেখছে আজকে। তো দেখি কালকে করাতে হবে, এটা এক্স রেটা কালকে করাবো। আর এদিকে ওষুধ না খেয়েও তো থাকাও যায় না সারা রাত। তো আরেকজন চেনা ডাক্তারবাবু ছিলেন, ওনাকে দেখে আনলাম আর কি। তো 1-2 দিনের মতো ওষুধ দিয়েছে। তো দেখি কালকে এক্স রেটা করে নেবো, তারপর আরেকবার চেক আপ করে নেবো। আর এদিকে আমার শরীরটাও খারাপ এদিকে, কারণ কোমরে চোট লেগেছে আজকে সকালেই। ওই তোমরা তো দেখেছো মেশিন, প্যাকিং মেশিন আর ওই মেশিনের কোচ, ওর মাঝে আমরা একটা ট্রলি রাখি, মেটেরিয়াল ট্রলি। তো তার উপরে বিছানা করে পলিথিন টাঙিয়ে ওখানে রেস্ট করি আর কি। তো আমাদের সেকশনে কাজ মোটামুটি প্রায় শেষ হতে চলে। তো মেশিন যে কোনো দিন আর কি চলে যেতে পারে। আর মেশিন চলে যাওয়ার সময় কিন্তু ওই ট্র্যাক মেশিনটা কোচটা অ্যাটাচ করার পর সাথেই যায় আর কি। তো মাঝের ওই ট্রলিটা থাকলে তো এটা সম্ভব নয়, তাই ট্রলিটা সরাতে হবে আর কি। তো যাই হোক, নাইট ডিউটি করার পর ট্রলিটাকে সরিয়ে এলাম সাইডে। তো ট্রলিটা 4জন মিলে সরাতেই কিন্তু মানুষ হিমশিম খেয়ে যায়, কিন্তু আমরা ছিলাম দুজন মিলেই কোনো রকম কষ্ট করে সরিয়ে আসতে হলো আর কি। তো দেখি আবার ডিউটি গিয়ে আবার ওটা তুলে আবার লাইনে রাখবো, সকালে ডিউটি হলে আবার আর কি সরিয়ে আসতে হবে। তো যতদিন মেশিন আছে এই কাজটা এইভাবেই করতে হবে আর কি। তো যাই হোক, এখন বাজছে প্রায় 6:30, আর জাস্ট স্নান করে বেরোলাম। আর ওয়েদার মোটামুটি এখন ঠিকই আছে। তো যাই, এবার যাবো নাইট ডিউটি, একটু আগেই বেরিয়ে যাই, ওখানে গিয়ে রেস্ট করি, তারপর ডিনার করার পর তারপর ডিউটি ধরি আর কি।
তো যাই একদম রেস্টরুমে গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে। A few moments later. আজও বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে বেরোয়নি, তা খিদেও পেয়েছিল বেশ। তো যাই হোক আশ্রম মোড়ে নামার পর চলে গেলাম রেড চিলিতে, আর আজকে দেখলাম রেড চিলিটা খোলাও আছে। তো সেখানে অর্ডার করলাম এগ রোল, কারণ এগ রোলটা এখানে বেশ খেতে ভালো, আর 30 টাকার মধ্যে সাইজটাও বেশ ভালোই আর কি। তো যাই হোক এগ রোল খেতে খেতে চলে এলাম রেস্টরুম। তো রেস্টরুমে এসে অনেকক্ষণ রেস্ট করলাম, একদম উঠলাম 10টার সময় ডিনার করার জন্য। তো আজকে ডিনারে সেম মেনু ছিল। তো বাড়ি থেকে 4টা রুটি এনেছিলাম, আর এদিকে ছিল পেঁয়াজ লঙ্কা, আর চিকেন আর আলু কষা কষা করে রান্না করে একটা ছিল, আর এদিকে ছিল 2টো রসগোল্লা। তো যাই হোক ডিনার করার পর শুয়েছিলাম, রেস্ট করছিলাম, তারপরে একটা লম্বা ঘুম দিলাম। তারপর ঘুম থেকে উঠে বেরিয়ে গেলাম মেশিন ডিউটি করতে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল প্ল্যাটফর্মে এসে বসে থাকা, কিন্তু মেশিনের এখনও পাত্তা নেই। যদিও প্রায় 1টার সময় শুনেছিলাম যে 1টার আগেই সিউড়ি থেকে বেরিয়ে গেছে মেশিন, কিন্তু এখনও দুবরাজপুর এসে পৌঁছানি। হয়তো কোথাও আটকে আছে, সিগন্যাল পায়নি হয়তো। তো দেখা যাক মেশিন কতক্ষণ আসে। আর এখন প্রায় 2টো বাজতে চললো। আর এদিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল প্রায় 12:30 থেকে। তো বৃষ্টিটা এখন কমেছে, যাই হোক প্ল্যাটফর্মে বসেই আছি, আর প্ল্যাটফর্মে বসার জায়গাগুলো একদম সব ভিজে গেছে একদম পুরো। তো যাই হোক একটা জায়গায় কোনোরকম মুছে বসলাম, এবার দেখি মেশিন কখন আসে আর কী ব্যবস্থা করা যায়। কারণ সকালে ট্রলিটিকে তো সাইডে সরিয়ে দিয়েছিলাম, তো দেখি আবার দুজনে মিলে আবার তুলে লাইনে রাখতে হবে, তারপর আবার মোছামুছি করে পলিথিন টাঙ্গিয়ে আবার দেখি কী ব্যবস্থা করা যায়। আর এদিকে বৃষ্টি পড়ছে, আজকে এটাই সমস্যা। আগের দিনগুলো কী হয়েছিল, বৃষ্টি পড়েনি বলে অতটা অসুবিধা হয়নি, আজকে আবার এখনও বৃষ্টি পড়ছে। তো দেখি কী ব্যবস্থা করা যায়। তো আজকে আর ভিডিও বানাবো না, দেখি ব্লগটা এখানে এন্ড করবো। কালকে সকালে দেখাবো তোমাদের কী ব্যবস্থা করেছিলাম না করেছিলাম। তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, কথা হচ্ছে আবার সকালে।